কর্নেল চৌধুরী, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি তুললেন যে কেন্দ্র রাজ্য দুজনকে দুটো জায়গা, ফেডারেল স্ট্রাকচারে তো এটাই নিয়ম যে কেন্দ্র এবং রাজ্য একসঙ্গে কাজ করবে, কিন্তু আদতে হচ্ছে উল্টোটা। বিজেপির যে দিল্লির যে পুলিশ, যেটা হোম মিনিস্ট্রির আন্ডারে রয়েছে, সেই দিল্লি পুলিশের একটি চিঠি, সেই চিঠিতে বিতর্ক, বাংলাদেশি ভাষা, আমরা একটা নতুন সংযোজন দেখলাম এই ভাষার পরিপ্রেক্ষিতে, সেখানে একরকম চিঠি দেওয়া হচ্ছে এবং এই চিঠিটা যখন আসছে তারপরে রিয়াকশন, পাল্টা রিয়াকশন কি আসছে সেটাও একবার দেখাই। প্রথমে দেখাই কুণাল ঘোষ, যিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্যতম এক নেতা, তিনি কি বলেছেন এই চিঠির প্রসঙ্গে, শোনাবো তার বক্তব্য আগে। বাংলা ভাষা বললেই তাকে বলে দেয়া হচ্ছে বাংলাদেশি, ভারতীয়, বাঙালি, তাদের শিকড় ধরে টান দেওয়ার চেষ্টা হচ্ছে। এই প্রক্রিয়াটা একটা চূড়ান্ত সীমাহীন অসভ্যতায় গিয়ে পৌঁছেছে আজ, যখন এই চিঠিটি আমরা আপনাদের সামনে আনছি। এই চিঠিটি টু দ্য অফিসার ইন চার্জ বঙ্গভবন, বঙ্গভবন দিল্লির, তার অফিসার ইনচার্জকে লিখছেন। কে লিখছেন? লিখছেন ইন্সপেক্টর অমিত দত্ত, ইনভেস্টিগেটিং অফিসার, পুলিশ স্টেশন লোধি কলোনি, সাউথ ডিস্ট্রিক্ট, নিউ দিল্লি। অর্থাৎ দিল্লি পুলিশ চিঠি দিচ্ছে। সেই চিঠিতে বলছে সাবজেক্ট ট্রান্সলেশন অফ ডকুমেন্টস containing text written in বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে। কে বলছে? বিজেপি বলছে। স্বাভাবিকভাবে তৃণমূলের তরফ থেকে এই প্রশ্ন তোলা হয়েছে। এবারে বিজেপির তরফ থেকে পাল্টা কি উত্তর এলো এই বিষয়ে? শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সভাপতি, তিনি কি বলেছেন এটা নিয়ে একটু শোনাই তার বক্তব্য। আরে বাংলা ভাষায় কথা বললেই কি আমার পশ্চিমবঙ্গের ভোটার হতে হবে? বাংলাদেশের সমস্ত মানুষ বাংলায় কথা বলে, তো সমস্ত বাংলাদেশিকে পশ্চিমবঙ্গ আর আসামের ভোটার বানিয়ে দিতে হবে? এটা চলবে না। আমাদের অবস্থানে আমরা অত্যন্ত দৃঢ়, ডিটেক্টেড রিপোর্ট। আমরা বাংলাদেশি জামাতি, বাংলাদেশি জিহাদি, আমরা বাংলাদেশি যারা ওই অনুপ্রবেশকারী, যারা রোহিঙ্গা আছে, তাদের আমরা এই মাটিতে থাকতে দেব না। এটা আমাদের ঘোষিত অবস্থান। বেশ, কর্নেল চৌধুরী, আপনি দুই রাজনৈতিক দলের দুই নেতার বক্তব্য শুনলেন, তবে একটা প্রশ্ন যেটা আপনিও তুললেন কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে গিয়ে এই ইনফিলট্রেটার যারা অনুপ্রবেশকারী, তারা তো অনুপ্রবেশ করছে, তারা সীমান্ত পেরিয়ে তারা আরেকটা দেশে তারা প্রবেশ করছে, এটা রোখার দায়িত্ব তো বিএসএফ এর, প্রাথমিকভাবে বিএসএফ এর দায়িত্ব, এবং সেই জায়গায় যে বিএসএফ ফেল করছে সেটা কিন্তু স্পষ্ট। তবে আরও একটা প্রশ্ন কর্নেল চৌধুরী, এই যে অনুপ্রবেশকারী যারা, এই যেরকম হাশেম আলী মল্লিকের মতন সাধুর বেশে এতদিন ভারতে থাকছিলেন, এই ধরনের লোকেরা যারা ভারতে প্রবেশ করে যাচ্ছে, এদেরকে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যাবতীয় সমস্ত নথি কারা বানিয়ে দিচ্ছে? এরা তো সব থেকে বড় গদ্দার দেশের। এটা তো যে কোনো মানুষ যারা এটা জানে, তো এটার উপর কারোর কোনো সন্দেহ নেই, যেটা স্বপন আপনি বললেন। নিশ্চিতভাবে যারা অনুপ্রবেশ করছে, যে বিজেপির যিনি রাজ্যের সভাপতি যেমন কথা বললেন, স্বপন তুমি যদি দেখো স্পেসিফিক দেখবে প্রত্যেকের নয় শাসক দলের যে মুখপাত্র এবং বিজেপি পশ্চিমবাংলার যিনি সভাপতি, দুজনের সেন্ট্রাল ফোকাল পয়েন্ট কেউ বললো না ভারতীয় নাগরিক, তারা প্রত্যেকে বলো ভোটার রাখতে দেব না। সো ভোটার ইজ আ ফোকাল পয়েন্ট ফর 2026 পশ্চিমবাংলা ইলেকশন। তারা পশ্চিমবাংলা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, যেহেতু 9 মাস ইলেকশন, এইটা একটা ভালো সাবজেক্ট, এটা বাঙালিদের মননে চয়নে এটাকে ইউজ করা যাবে, সেইভাবে শাসক দলও ইউজ করছে। ভাষাটাকে বাংলাদেশি ভাষা বলছে। আমি তো আর তুমি দুজনেই জানি না যে বাংলাদেশি ভাষা বলে কি ভাষা হয়, কিন্তু বলছে, কারণ এইটা নিয়ে একটা রাজনৈতিক খেলা চলছে। দুটো এখন এটা কমপ্লিটলি বাইপোলার হয়ে গেছে ইলেকশন।
আইদার কেন্দ্রীয় যে রাজনৈতিক দল অথবা শাসক দল, এরা ইউজ করছে কাকে? এই একজন অনুপ্রবেশকারীকে, সেটা ধর্মের বিশেষে, আর একজন ইউজ করছে যে বাংলা এবং বাঙালির অস্মিতা এবং তার আত্মস্বাভিমান, সেইটা নিয়ে খেলায় নেমেছে। সো এই খেলাটা চলবে। আমি আর স্বপন এবং বাকি আমাদের পশ্চিমবাংলায় 10 কোটি মানুষ, এটা আমরা এই খেলাটা দেখতে থাকবো এপ্রিল মে 2026 অব্দি। কিন্তু প্রকৃতপক্ষে কেউ দে আর নট বদার্ড যে সত্যি করে অনুপ্রবেশ যারা করেছে তাদের ধরা এবং ডিপোর্ট করা। এবং আপনি যেটা বললেন, এই আধার, এই ভোটার কার্ড, these are also ultimately সেন্টার এটাকে কন্ট্রোল করছে। এখানে কয়েকটা দালাল, কোন রাজনৈতিক দলের দালাল, তারা টাকা নিয়ে অনুপ্রবেশকারীদের টাকার লোভে, টাকা এখানেও ফাইন্যান্স, ওরাও আসছে এখানে ভালো জীবনযাপন করতে, বেশিরভাগ লোক, যাতে এখানে কিছু টাকা পাওয়া যায়, এবং তাদের হেল্প করছে, সাহায্য করছে আমাদের ভারতীয় কিছু দালাল, তাদের রাজনৈতিকভাবে যুক্ত, এবং তারা এই কয়েকটা আধার ভোটার বানিয়ে দিচ্ছে। আলটিমেটলি এই আধার ভোটারেরও রেসপন্সিবিলিটি কিন্তু কেন্দ্রের। সেই জায়গা থেকে যদি দেখা যায় রাজ্য কেন্দ্র দুটো পথে চলছে, কোনোদিন একটা জায়গায় এসে মিশবে না। এন্ড প্রবলেম হবে হচ্ছে নেক্সট জেনারেশন যারা পশ্চিমবাংলায় আছে, আমার তোমার হবে, কারণ রিসোর্সেস খুব কম, সেটা আরো লোকের মধ্যে ডিভাইড হয়ে যাবে। কারণ পশ্চিমবাংলায় যেভাবে পপুলেশন ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, যে এই 10টা বর্ডারে কমপ্লিট ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, আলটিমেটলি এইটা চারিদিকে, ইফ ইউ সি ইটস আ সার্কেল, এটাকে পুশ করতে করতে কলকাতা এসে পৌঁছবে। এটা তারপর যখন সবার গায়ে আঁচটা লাগবে, তখন ইট উইল টু লেট, কারণ তখন ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে যাবে, এবং যে রাজনৈতিক দল, যে শাসক দল ভাবতে বহুদিন তারা এই গদিতে থাকতে পারবে, তারা যখন ডেমোগ্রাফিক চেঞ্জ হবে, তখন তারা বলবে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের আর তোমাদের হয়ে যাবে। তখন একদমই আমাদের মুখ্যমন্ত্রী চাই, আমাদের মন্ত্রী চাই। তখন এই যে একটা বিশাল সেকুলার যে ভাব, সেকুলারিটি ইজ গুড, সেকুলার হওয়া উচিত, সর্বধর্ম সমন্বয় থাকা উচিত, আমরা বাংলায় সেটাই বুঝি। কিন্তু বাংলাদেশিকে ভারতীয় বানিয়ে আমি শাসন করব এবং আমি ভোট জিতবো, এই যে ধারণা, এই ধারণাটা ভুল। হ্যাঁ, মানে এই সেকুলারিজমের গুড় কতটা মিষ্টি কতটা তেতো সেটা আমাদের প্রতিবেশী বাংলাদেশ খুব ভালোভাবে বুঝছে। আমার প্রশ্ন হচ্ছে যে দুই দলই যে এই ভোটারের কথা ভাবছেন না, যে এই ভোট ব্যাংক বা এই যে ভোটার লিস্ট, এই নিয়ে খুব চর্চা হচ্ছে। প্রশ্ন হচ্ছে কর্নেল চৌধুরী, সেটা হচ্ছে গিয়ে একজন, মানে এই ভোটার লিস্টে এসআইআর থেকে নাম বাদ দেওয়া, ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া, এর ফাঁকতালে একজনও যদি যোগ্য ভোটার বাদ চলে যান, তাহলে তো আমাদের এই যে দেশের যে গণতান্ত্রিক যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর উপর আঘাত পুরোপুরি।